সম্মানিত মুসল্লিন আইজম হাজিরানে মজলিস, আজকে আমরা সূরা এ তওবার ষষ্ঠ মজলিসে আমরা উপস্থিত হওয়ার আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ১০ নম্বর আয়াত সূরা এ তওবার আমরা পাঠ করেছি। তো এখান থেকে ইনশাআল্লাহ আমরা অল্প সময় এর তাফসীর শুনব। তো আজকে প্রথমে আমরা আমাদের ধারাবাহিক যে নিয়ম, কোরআনুল কারীমের আয়াতের অর্থগুলো আমরা শিখব। প্রথমে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। কিভাবে মুশরিকদের সাথে কৃত চুক্তি বলবৎ থাকতে পারে, অথচ তারা তোমাদের উপর বিজয়ী হলে তোমাদের আত্মীয়তার সম্পর্ক অঙ্গীকারের প্রতি ভ্রুক্ষেপ রাখবে না, অর্থাৎ মর্যাদা দিবে না। তারা মুখে মুখে তোমাদেরকে সন্তুষ্ট করে, অথচ তাদের অন্তর তাগুলোকে অস্বীকার করে। এরপর আল্লাহ বলেন, ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলা ফাসাদ্দু আন সাবিলিহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা অল্প মূল্যে আল্লাহর আয়াতসমূহকে বিক্রি করে দেয়, অথচ অতঃপর আল্লাহর পথে বাধা প্রদান করে। নিশ্চয়ই তারা যা করছে তা নিকৃষ্ট। এরপর আল্লাহ বলেন, লা ইয়ারকুবুনা ফী মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারা কোনো মুমিনদের ক্ষেত্রে আত্মীয়তার ও অঙ্গীকারকে ভ্রুক্ষেপ করে না, এরাই হলো সীমালঙ্ঘনকারী। এই হলো ৮ থেকে ১০টি আয়াতের অর্থ। এবার একটু খেয়াল করি ভাই, এটার সংক্ষিপ্ত তাফসীর আমরা শোনার চেষ্টা করব। কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা, এই আয়াতগুলো তাফসীর আমরা গত সপ্তাহে শুনেছি। আজকের অংশ হলো ইউরদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তা'বা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। মুনাফিকদের, কাফেরদের একটা অভ্যাস হলো এটা, তারা ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা তোমাদেরকে মুখে সন্তুষ্ট করবে। কে দ্বারা সন্তুষ্ট করবে? মুখে। ওয়া তা'বা কুলুবুহুম, তাদের অন্তর এমন, তাদের অন্তর এই কথাকে অস্বীকার করে। এর অর্থ হলো তাদের অন্তরে বিষ। বাংলাদেশে একটা ফার্সিতে একটা কথা বলে, মুহ মে শেখ ফেরিদ বগল মে ইট। কি বলে ভাই? বলেন। মুহ মে শেখ ফেরিদ বগল মে ইট, এটা হলো ফার্সি। এটার বাংলা হইল মুখে মুখে শেখ ফরিদ, আর এই বগলের তলে কি? ইট। শেখ ফরিদ কোনো মানুষের নাম। এর অর্থ হলো, যখন আপনার সামনে দেখা হলো, দেখার সাথে সাথে আরে কেমন আছেন হুজুর, ভালো আছেন, একেবারে মহানাকা কইরা মনে হয় যেন আপনার জন্য জান দিয়ে দিবে। এটাকে বলা হয় মুহ মে শেখ ফরিদ। আল্লাহ তাআলা বলেন, ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তোমরা তাদের কথায় সন্তুষ্ট হয়ে যাবা, কিন্তু ওয়া তা'বা কুলুবুহুম, তাদের অন্তর এমন যে তাদের অন্তর তার বিপরীত। আচ্ছা বলেন তো, মুখে এক আর অন্তরে বিপরীত, এই ব্যক্তির নাম কি আমাদের পরিভাষায়? কি? মুনাফিক। তো মানুষের মধ্যে ৩ ধরনের হয়। এক হলো মুমিন, এটা তো বুঝাই যায়। আর এক হলো কাফের, আর এক হলো কি? কাফের। আর এক হলো কি? মুনাফিক। তাহলে মানুষের মধ্যে কয় দল? ৩ দল। এক হলো মুমিন, আর এক হলো কাফের, আর এক হলো মুনাফিক। মুনাফিক হলো কেমন? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। আল্লাহ তাআলা এক আয়াতে এই কথাই বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন।
তারা মানে মুনাফিকরা তাদের ঈমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে। অতঃপর যখন অতঃপর আল্লাহর পথে বাধা প্রদান করে, নিশ্চয়ই তারা নিকৃষ্ট একজন মানুষ, নিকৃষ্ট সম্প্রদায়। এরা হলো কাফের। এরা হলো কি ভাই, কাফের না মুনাফিক? মুনাফিক। এখন দেখেন, মুমিন আর কাফের, মুমিন আর কাফের, মনে করেন এই দল হলো মুমিন আর এই দল হলো কাফের। আচ্ছা বলেন তো, উভয় দল এক মেরুর মানুষ না ভিন্ন মেরুর মানুষ? মেরু তো বুঝেন, দল আর কি। মুমিন সে মুমিন, কাফের কাফেরই। আচ্ছা, আপনি যদি কিছু সময় বলেন আমি কাফের, কি বলেন? কি বলে? আমি হইলাম কি বাদী? আমি বাদী ধর্মনিরপেক্ষতাবাদী। আমি কিছু সময়ের জন্য আমি মুসলমান না, আমি কাফের। হ্যাঁ, হিন্দু, হিন্দুদের পূজার মধ্যে যাবা আর যে বলবা যে আমি তো হিন্দুই। কি হয়েছে, হুজুরা বেশি বাড়াবাড়ি করে, সুতরাং আমি হিন্দু। আচ্ছা, যদি বলে, এই বলার সাথে সাথে সে মমিন হয়ে যাবে না কাফের হয়ে যাবে? আবার কোনো মমিন আছে নাম কামস্তে মমিন, ওরা মুখে মুখে মুসলমান দেখায়, আবার কাজে কাজে হিন্দুদের মতো চলে। আছে না নাই রে ভাই? ওই যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলী একবার শের বলছিলেন না, উনি বলছিলেন, ওয়াজা মে তুম হো নসারা তমদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। উনি বলছিলেন যে দেখো, ওয়াজামে তুম হো নাসারা, তুমি এই তোমার সব আকার আকৃতির দিক দিয়ে তুমি হলো খ্রিস্টান। তামাদ্দিন মোহনুদ, তামাদ্দুন অর্থ হলো সমাজ কৃষ্টি কালচারের দিক দিয়ে তুমি হলো হিন্দু। ইয়ে মুসলমান হ্যায়, তুমি কেমন মুসলমান হইলা? জিনহে দেখ কর শর্মা ইহুদ, যাদেরকে দেখে ইহুদিরা কি পায়? লজ্জা পায়। কি ভাই রে ভাই? লজ্জা পায়। আরো আছে না, আর একজন কে জানি বলতেছিল, ভাই তুমি কেমন মুসলমান হইলা যে তুমি যায়া মক্কা মে হজ করো, তুমি যায়া মক্কার মধ্যে হজ করো, আবার গঙ্গা মে স্নান করো। আবার কোথার মধ্যে স্নান করো? গঙ্গা। গঙ্গা একটা নদীর নাম তো না, গঙ্গা নদী। এই নদীর আমাদের এখানে এই পাশে আছে হইল লক্ষণখোলা নদী। এই যে লক্ষণখোলাই, তো লক্ষণখোলার মধ্যে ওরা স্নান করে। স্নান বুঝেননি ভাই? আরে গোসল করে আর কি। এই গোসল করার মাধ্যমে হেরা বলে, যখন গোসল করলো, গোসল করার সাথে সাথে প্রত্যেকটা ফোঁটার, হেরা বলতে কারা বুঝেননি আল্লাহ জানে, হিন্দুরা, এরা বলে প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে তুমি একেবারে নিট ইন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার সব পাপ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সারা সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, গেল নাউযুবিল্লাহ। এখন কিছু মানুষ আছে, গঙ্গা মে স্নান করো, গঙ্গার মধ্যে যায় কি করব? স্নান করব। কেন? খোশ রহে আল্লাহ ভি, আল্লাহ যেন খুশি থাকেন, না খোশ রহে ভগবান ভি, ভগবান যদি করে না খুশ না হয়। আচ্ছা, এমন শ্রেণীর মানুষকে কি বলে ভাই? মুনাফিক। কি বলে ভাই? মুনাফিক। আল্লাহ তাআলা এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজীব হাদিস বয়ান করেছেন। নবী বলেন, উযযিবা, কোনো ব্যক্তিকে, অতীতকালে কোনো একজন ব্যক্তিকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? উযযিবা বিযুবাব, তাকে কে দাখালান রাজুলুন নার ফি যুবাবিহি ওয়া দাখালার রাজুলুল জান্নাতা ফি যুবাবিহি। নবীজি বলেন, একটা মাছির কারণে মানুষ জান্নাতি হবে, একটা মাছির কারণে মানুষ জাহান্নামী হবে। বলে সেটা কেমনে? একজন ব্যক্তি, সে মনে করেন হিন্দুদের পূজার সামনে দিয়ে যাইতেছে, তেমন তারে ধরলো, কইসা এই তুই এখানে পূজা করবি কেন? আমি করবো না। এখানে সেজদা দিবি কেন? দিবি না। একবার মারামারি করতে করতে, আচ্ছা ঠিক আছে, একটা কাম কর, যা তা না করবি, কি মূর্তির সামনে একটা মাছি হইলেও তুই দিবি। এখন সে যদি মূর্তির সামনে, মূর্তিকে সন্তুষ্ট করার জন্য একটা মাছির মতো জিনিস অথবা মাছিও পেশ করে, আল্লাহ রসুল বলেন, ফাদাখালান নার, সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আর যদি সে বলে, না ইমানদার, আমার জান চলে যাবে, একটা মাছি তো দূরের কথা, আমি তোদেরকে ফুও দিব না, তাহলে আল্লাহ রসুল বলেন, এই মাছির কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা
হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ বলেন, ইহুদি নাসারারা তোমাদের উপরে কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি খ্রিস্টান না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ইহুদি না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে কখনো কি হবে না, সন্তুষ্ট হবে না। সুতরাং আপনি এই কথা মনে করার কোনো গুঞ্জাইশ নাই, আমি যদি কিছু হিন্দুদের অবস্থা মানি, হিন্দুরা আমার উপরে খুশি হয়ে যাবে, খ্রিস্টানদের কিছু মানি, খ্রিস্টানরা আমার খুশি হয়ে যাবে। আচ্ছা, মেনে নিলাম খ্রিস্টানরা খুশি হয়ে যাবে, নারাজ হবে কে ভাই? নারাজ হবে আল্লাহ। এবার আল্লাহ তাআলা রসুল কি বলেন? শাররুন নাসি যুল ওয়াজহাইন, আমি কি তোমাদেরকে বলবো কিনা সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে? আল্লাহ রসুল বলেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তোমাদের কি বলবো কি? আল্লাহ রসুলের সাহাবারা বলেন, হুজুর বলেন। বলে, সে ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জুল ওয়াজহাইন, দুই চেহারার অধিকারী। ভাই, মানুষের চেহারা কয়টা হয়? চেহারা কয়টা হয়? একটাই তো হয়। কিন্তু আল্লাহ রসুল যে বললেন দুই চেহারার অধিকারী, দুই চেহারা হইল, আপনার সামনে এক ধরনের কথা বলে আর আপনার অবচরে এক ধরনের কি বলে, কথা বলে। এই ব্যক্তির নাম হলো দুই চেহারার অধিকারী। কি চেহারার অধিকারী ভাই? দুই চেহারা। এর নাম হলো কি জানি, কয় না কে? মুনাফেক। এর নাম হলো মুনাফেক। এগুলো হলো নেফাকের আলামত। আল্লাহ আমাদের সকলকে এই নেফাক থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো এই জন্য এখান থেকে আরেকটা জিনিস প্রকাশ পায়, যে মানুষের দোষ সংশোধন কিভাবে করতে হবে। দোষ আছে না, মানুষের দোষ। নবীজি এক হাদিসে বলেন, আদ-দীন আন-নাসিহা, দিন হইল কল্যাণকামিতার নাম। দিন হইল কিসের নাম রে ভাই? আমার দিকে খেয়াল করো, হাসান আমার দিকে খেয়াল করো। দিন কিসের নাম? কল্যাণকামিতা। নসিহত আমরা কই না, হুজুররা আমাদেরকে নসিহত করবেন, অমুক ব্যক্তি আমাদেরকে নসিহত করবেন। এই নসিহত মানে হইল কল্যাণকামিতা। কি কামিতা ভাই? কল্যাণকামিতা। আল্লাহ রসুল বললেন। এরপরে সাহাবা একবার জিজ্ঞেস করলেন, লিমান ইয়া রসুল আল্লাহ, এই আল্লাহর নবী, কাদের জন্য আমরা কল্যাণকামী হব? আল্লাহ তাআলা রসুল বলে, ওয়ালিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়াল আইম্মাতিল মুমিনিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য কল্যাণকামী হবে, রসুলের জন্য হবে, মমিন ইমাম অর্থাৎ খলিফার জন্য হবে, বা শাসকদের জন্য হবে, মমিন সাধারণ মমিনদের জন্য হবে। তাইলে কয় জন্য, কয় জন্য, কয় জন্য? চার জন্য। এক হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, শাসকদের জন্য, আর কি? মমিনদের জন্য। তাইলে এইখানে আল্লাহর প্রতি আবার কেমনে সে কি হয়? কল্যাণকামী হয়, মানে আল্লাহ তাআলার হুকুম মানে। রসুলের প্রতি কল্যাণকামী কিভাবে হবে? রসুলের তরিকায় চলবে। আর শাসক গোষ্ঠী বা খলিফাতুল মুসলিমিনের তাদের কল্যাণকামী কিভাবে হবে? তাদের কথা মানবে, এবং তারা যদি কোনো দোষ করে, এই দোষগুলো কি করবে? সংশোধন করে দিবে। বুঝেন না বিষয়টা? আর যদি মমিন হয়, সাধারণ মমিন যদি কোনো দোষ করে, এই দোষগুলোকে কি করে দিবে? সংশোধন করে দিবে। আর দোষ সংশোধন করতে গিয়ে সে নম্রতা অবলম্বন করবে। কি করবে ভাই? নম্রতা অবলম্বন করবে। বুঝছেন বিষয়টা? বুঝছেন তো ভাই? বাকি প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জিত প্রশংসা করা যাবে না। দোষ যেমনি ভাবে অতিরিক্ত করা যাবে না, প্রশংসাও কি করা যাবে না? অতিরিক্ত করা যাবে না। নবীজি এক হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের সামনে তার অতিরিক্ত প্রশংসা করে, আল্লাহ রসুল বলেন, আখফুত তুরাবা ফি হুজুহিহিম মাদ্দাহিন, যে ব্যক্তিদের প্রশংসা করে তার সামনে, তাহলে কি হলো? তার চেহারার মধ্যে যে প্রশংসা করেছে অধিক, তার চেহারার মধ্যে মাটি দিয়ে দাও। কি দিয়ে দাও? মাটি দিয়ে দাও। বলে, কেন? আমি প্রশংসা করলাম, আমার চেহারার মধ্যে মাটি দিবে কেন? ভাই, অতিরিক্ত প্রশংসা করা জাহান্নামে যাওয়ার কারণ। দেখেন না, আমাদের একজন নেতা খেতে আসলে আসমানের তারা, জমিনের নারা, হাবি জাবি, কত কিছু, সে পুরা পৃথিবীতে কালবার্ট সব দিয়ে শেষ করে লাইব। কি ভাই, আমরা প্রশংসা করি কি না ভাই? তেমনি ভাবে যার সাথে যার যদি ভালো মহব্বত থাকে, সে কুমকুমাতুল বাহার, আল্লামাতুদ দাহার, সাইয়্যিদুল ইস্তিগফার, কত যে প্রশংসা করে। আল্লাহর অতিরিক্ত প্রশংসা করা যাবে না।
হ্যাঁ, বলতে পারে যে মাশাআল্লাহ এই মানুষের মধ্যে অনেক অনেক ভালো গুণ আছে। আর তার সামনে না, বরং তার অগোচরে মানুষের মধ্যে যখন তার বাস্তবেই প্রশংসাগুলো বয়ান করবে, তখন কি হয়ে যাবে? তার প্রশংসাও বাড়বে, সেও আপনার উপর সন্তুষ্ট হবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা প্রশংসা করব, আর তার সাথে সাথে কি করব? দোষও সংশোধন করব। দোষ সংশোধন করব, এটা অত্যন্ত ভালো জিনিস। দেখেন, নম্রভাবে করব। যেমন একজন ওস্তাদ বলতেছিলেন যে, একজন বড় শায়েখ উনি বলতেছিলেন যে, আমার এক শায়েখ কি হচ্ছে, উনি নামাজ পড়েন, নামাজের মধ্যে এমনি মাসআলা হইল, এই যে মনে করেন একটা স্তম্ভের মাঝখানে সরাসরি দাঁড়ানো এটা নিষেধ। তো ওনার ওস্তাদ, ওই ছাত্রের ওস্তাদ ওনার সরাসরি দাঁড়ায়, তাহলে এটা মাকরুহ। এখন উনি সরাসরি ওনার ওস্তাদকে বলতে পারতেছে না, কিভাবে করবে? এখন সে একটা চিঠি লিখে দিল নাম ছাড়া, ওস্তাদ আপনার এরকম এরকম অভ্যাস, এটা সুন্নতের খেলাফ, উস্তাদ আমি মাফ করে দিয়েন, আমার ভুল হয়েছে। ঠিক আছে? তখন ওস্তাদ কি করলেন? আমরা হইলে তো হ্যাঁ কি কইতাম, আমরা বদমাস, তুই আমার ভুল ধরস, আমি ইমাম সাহেব, মুফতি সাহেব, আমি পিএইচডি হোল্ডার, আমি এই আমি সেই, তোর তো ঘাড় ধীরে কানের নিচে দিম, বদমাস কোথাকার। এটা করতাম না। অথচ নিয়ম হইল যে না, উনি কি করলেন, ক্লাসের মধ্যে বললেন, হ্যাঁ ভাই, অমুক ছেলের উপর আল্লাহ তাআলার রহম করুক, আল্লাহ তাআলা সে আমাকে সংশোধন করার জন্য একটা পত্র লিখেছেন, ইনশাআল্লাহ ভাই আমি ঠিক হয়ে যাব, ভবিষ্যতে আমি আর যে ভুলটা করছি সে ভুলটা আমি করব না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দেখেন সংশোধন। এই যে দেখেন না, রমাদানে লোকমা দেয় হাফেজ সাহেবরা, জানা না মনে হয় তারাবিতে লোকমা ছুটে গেলে লোকমা দেওয়া ভালো জিনিস। লোকমা দেওয়া কি ওমা ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের দেশে হয়ে গেছে কি, লোকমা দিলে হুজুরটা খারাপ, মানে লোকমা খাইছে হুজুর, এই জন্য হুজুরটা এত বেশি খারাপ, ইয়াদ নাই। অথচ বাইতুল্লাহর যিনি ইমাম শেখ সুরাইম সহ আরো যারা, এরা একদিন দেখলাম সূরায়ে আলিফ লাম মিম, মানে সূরায়ে বাকারা পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল কি জানি মুত্তাকিন, উনি বলতে হুদাল্লিল মুমিনিন, তিনবার পড়ছে, মাস পিছনটা বলে দিল হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা, ওনার যে লোকমা খাইছে, ওনার ইমামতি নষ্ট হয়ে গেছে। ভালো, এটাই তো কোরআনের মুজিজা। আরে আমার এখনো মনে আছে, যখন আমি কম্পিউটার হাফেজ ছিলাম, এখন তো ফিউজ হয়ে গেছি। কম্পিউটার হাফেজ বুঝেননি, আল্লাহ জানে। কম্পিউটার হাফেজ হইল আমাদের ওস্তাদ শেখ সন্দীপ রহমতুল্লাহ আলাই। আমরা যেখানে যাইতেন সাথে নিয়ে যাইতেন, যে ওস্তাদ বিভিন্ন ওয়াজ করতেন। ওয়াজ করার সময় এই বলতেন, হাফেজ সাহেব এই আয়াতটা কোথায় জানি, উনি হাফেজ ছিলেন না, সাথে সাথে বলে হ্যাঁ, একটা শব্দ বলে দিলেই বলে দিতে পারতাম আলহামদুলিল্লাহ। তখন ছিল হুজুর আমার নাম দিয়েছিলেন কম্পিউটার হাফেজ। হ্যাঁ, তো তখন এমন অবস্থা হইতো যে বিনা লোকমায়, তখন তো ধীর স্থিরভাবে তারাবি পড়াইতাম। আপনাদের এখানে তো 10 বছর দ্বারা 11 বছর দ্বারা তারাবি পড়ায়, কিন্তু তাড়াতাড়ি পড়ি, এটা খারাপ। তখন তো ইয়াদ ছিল মাশাআল্লাহ, হুজুর তাড়াতাড়ি পড়লে খারাপ, ভাই খারাপ। বলে কেমনে খারাপ? ভাই দেখেন, আপনারা মাফ করে দিয়েন, আপনার এই মনে করেন এর নাম আব্দুর রহমান, আব্দুর রহমানে জিগাইলেন আব্দুর রহমান কেমন আছেন, উনি বলেন আব্দুর রহমান ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো হয়েছেন, ভাত খাইছেন নি, মাছ খাইছেন নি, তরি খাইছেন নি? আচ্ছা, এটা কি লোক? আপনি বলবেন আব্দুর রহমান ভালো আছো? জি বলবেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আপনি যদি কন জি ভালো আছে, আপনি কেমন আছেন, ভাত খাইছেন নি, মাছ খাইছেন নি, হ্যাঁ ডাল খাইছেন নি, এইটা কি অর্থ? আপনি তা আল্লাহ তাআলার সামনে কথা বলবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা উত্তর দিবেন। আর আপনি যদি কেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযী ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াস্তাযিনুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, কোন এই যে আপনি যে পড়লেন যে আল্লাহর সামনে তো আপনি পড়তেছেন, এখন বলে হুজুর এমনি না পড়লে তো আমাদের কেউ হাফেজ বলে না। ভাই এটা আমাদের দেশের সমস্যা। এটা কিসের সমস্যা ভাই? আমাদের দেশের সমস্যা, আস্তে আস্তে এটা দূর করতে হবে। কিন্তু আমি আবার আমাদের দেশের আছে যে কেউ যদি হাফেজ হয় আর যদি ধীরে পড়ে, হইলে এটা খারাপ হাফেজ। এটা কি হাফেজ? খারাপ হাফেজ। আর যদি আধা ঘন্টার মধ্যে একবারে পড়ে ফেলতে পারে, ওরে বাবা, একেবারে চ্যাম্পিয়ন হাফেজ। বলে কি বলে না রে ভাই? অথচ আপনারা হাফেজ সাহেবদের জিজ্ঞেস করেন, এই যে হাফেজ সাহেবরা আছে, এদেরকে জিজ্ঞেস করেন, একটা পৃষ্ঠা ধীর স্থির ভাবে পড়তে 10 বার 20 বার 30 বার পড়া লাগে, আর তাড়াতাড়ি পড়তে হলে 3 বার হয়ে যায়। তাহলে বলেন
ধীর স্থিরভাবে বললে কি ইয়াদ বেশি থাকে, না তাড়াতাড়ি বললে ইয়াদ বেশি থাকে? যাক, এখন কথা হলো, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, আল্লাহ নবীজি দুইবার এই প্রত্যেক রমজানে যেই পরিমাণ নাজিল হইতো, ওই পরিমাণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাউর করতেন। দাউর বুঝেন? একজন একজনকে শুনাইতো। যেই বছর ইন্তেকাল করবেন সেই বছর দুইবার শুনাইছে। সুবহানাল্লাহ বলেন। ওনার একদিন তেলাওয়াত করতেছিলেন কোন এক নামাজে, তো ওনার আয়াত ছুটে গেছে। আয়াত ছুটে যেতে পারে না ভাই? একজন ব্যক্তি আয়াতকে বলে দিয়েছে। নামাজ শেষে আল্লাহ নবী বলেন, রহিম আল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, আল্লাহ তোমার বরকত দান করুক, তুমি আমার আয়াতটাকে ধরে দিছো, আল্লাহ তোমাকে বরকত দান করুক। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হলে কি করতাম? কিনা আমার লোকমা দিলিকে, ওই লোকমা দিলিকে, তাহলে তো অবস্থা শেষ। অথচ আল্লাহ নবী কি করলেন? লোকমা গ্রহণ করলেন। তাহলে এই এটা আসলো প্রাসঙ্গিকভাবে কথা। এই জন্য আমরা কি করব? মানুষের দোষকে কি করব? সংশোধন করব নম্রভাবে। কিভাবে ভাই? নম্রভাবে। দেখেন, যারা যেই দুইজন সন্তানকে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, একজনের নাম ছিল কি ভাই? আরেকজনের নাম? আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুইজন হলো জান্নাতি, যারা যুবক হবে তাদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে কেউ আমার মতো বুড়া হবে? এই জালাল সাহেবের মতো বুড়া হবে? কেউ হবে না। সকলকে আল্লাহ তাআলা হযরত ঈসার কি দিবেন? বয়স দিবেন। হযরত ঈসার বয়স কত ছিল? আসমানে যখন উঠায় নিছে ৩৩ বছর বয়স ছিল। যাই হোক, এই দুইজন, একজন ব্যক্তিকে দেখলেন, এরা অজু, একজন ব্যক্তিকে দেখলেন অজু করতেছে। কি করতেছে ভাই? অজুর মধ্যে উল্টাপাল্টা করতেছে। বুঝছেন নি? তা এখন দুই ভাই কেমনে কইব? কর তো একটা সৌন্দর্য আছে, কইব কেমনে? আর সাথে সাথে যায় দিদি বলে, চাচা আপনার অজুটা ঠিক হয় না। এই ব্যক্তি কি পাইব? লজ্জা পাইব। এখন দুই ভাই চিন্তা করলো, আরে একটা আজকে ইয়ে করি। হেরা দুইজন ঝগড়া লাগছে। ঝগড়া লাগে, একজন, এই তোর অজু হয় না, না আপনার অজু হয় না, আমার অজু হয় না, লাগছে। সামনে ব্যক্তির সামনে গেছে, যাই বলেছে, ভাই চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা দুই ভাই ঝগড়া লাগছি। কই কেন? হে কো আমার অজু হয় নাই, আর আমি কাম হে অজু হয় নাই। কেন কি করা? আপনার সামনে একটু অজু করি। বলে করো করো করো। হ্যাঁ অজু করতেছে। আসলে এগো দুইজনের অজু ঠিক আছে। এখন হে অজু করতেছে, চাচা এই যে এমনি অজু করলাম, দুই হাত ধুইলাম ৩ বার, ঠিক আছে না? বলে হ হ হ। চাচা বাম হাত ধুইলাম, ঠিক আছে না? বলে হ। ৩ বার যে কুলি করলাম, চাচা ঠিক আছে না? হা হা ঠিক আছে ঠিক আছে। এই নাকে ৩ বার পা দিলাম, ঠিক আছে না? হা হা ঠিক আছে। ৩ বার মুখ দিলাম, ঠিক আছে না? বলে হা ঠিক আছে। এইভাবে পরিপূর্ণ অজু করার পরে, চাচা আমারটা ঠিক আছে? হ ঠিক আছে, কিন্তু আমার তো ঠিক নাই। মনে মনে কই কই কি রে, আমার তো ঠিক নাই। তা দেখেন কিভাবে সুন্দর করে শিখাই দিল। আর আমরা হলে কি করতাম? আরে আমাদের যে বাঁশ দিলি কেন? কি দিলি কেন? বাঁশ। আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে, আমাদের ওস্তাদ এখনো জীবিত আছেন। অজুর মধ্যে আমি অতিরিক্ত পানি ব্যবহার করছিলাম। অজুর মধ্যে অতিরিক্ত পানি ব্যবহার করা হালাল না হারাম? ইসরাফ। তো অতিরিক্ত পানি, আমার পানি অনেক বেশি করে যাচ্ছিল। আমরা তো এখন অজু করি ১ বালতি পানি দিয়া, অজু করি ৪ বালতি পানি দিয়া গোসল করি, তাই না? বালতির তো কোনো হিসাবই নাই। তা আমাদের এখন মনে আছে। তো আমি অজু করতেছি, আমার পাশে আমাদের ওস্তাদজি, একজন ওস্তাদজি, উনি অজু করতেছেন। উনি অল্প পানি ছাড়ছেন। অজু করার পর আমাকে বলতেছেন, হজরত তোমার কলের যে পানি বেশি পড়ে, আমার যে পানি কম পড়ে। বুঝেন নাই? বুঝেন নাই? তোমার যে পানি কম বেশি পড়ে কলে, আমার যে পানি কম পড়ে, কি ব্যাপারটা কি? তা আমি তো তখন বুঝি নাই। পরে চিন্তা করলাম, কি রে কি হলো? বলো ও, আমার তো পানি অতিরিক্ত ব্যবহার করি। হুজুর তো আমাকে সরাসরি না এমনি বললেন। তাইলে এই যে সৌন্দর্য, উপদেশ দেওয়ার সৌন্দর্য, মানুষকে সংশোধন করার সৌন্দর্য, এটা দরকার আছে। সব সময় না, আবার সব সময় আবার কি নম্রতা দিলে হয় না। যেমন মনে করেন একটা কুকুর আসছে আপনার সামনে। কে আসছে ভাই? কে? কুকুর। কুকুর আমরা আইসা, পাগলা কুকুর আইসা আমরা কামড়াইতেছে, কামড়া সব শেষ করে লাইতেছে। আপনি কই, বাবা কুকুর আসসালামু আলাইকুম, বাবা কুকুর ভালো আছো, বাবা ভালো আছো, বাবা যাও, বাবা যাও। এই কুকুর কি শুনবে? তখন শুনবে না। তখন বাবাকে বলবেন, আয় শুনবি না? না, এই পিটা দিবে, লাঠি দিয়ে পিটা। পিটা দিলে কেউ ওরে মা গো, সেউ সেউ করে দৌড় দিব, ঠিক না বিষয়টা? তাহলে সবসময় নম্রতা অবলম্বন করাও যাবে না,
আবার সব সময় কি করাও যাবে না, আবার সব সময় গরম হওয়া যাবে না। সব দিক দিয়ে কি করতে হবে, ভালো করতে। বাকি উপদেশ দেওয়ার নিয়ম কি? মনে করেন তার মধ্যে অনেকগুলো গুণ আছে, গুণ নাই, অনেকগুলো এই খারাপ অভ্যাস আছে, আর একটা গুণ আছে। তা আপনি বলবেন মাশাআল্লাহ, ওহ, তোমার মধ্যে এত সুন্দর সুন্দর গুণ আছে, এইটা যদি ভালো করে নিতা তাহলে কতই না ভালো হইতো। এরকম বলা যাবে তো ইনশাআল্লাহ তাআলা? সর্বশেষ মনে করেন একজন ব্যক্তি, নবীজি কি বলতেন, সর্বশেষ কথাই বলে দিচ্ছি, শেষ আমাদের কথা। এই জন্য আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যে আমরা করব, কিভাবে করব? অত্যন্ত নম্রভাবে করব। যেমন একজন ব্যক্তি বাদশাহ হারুন রশিদের সামনে গেল, আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, উনি যায়া ওনাকে এত জোরে, মিয়া বদমাইশ, শয়তান, তোমার মধ্যে কেউ নাই, তুমি এই করছো, এই করছো, এই করছো, এই করছো, হ্যাঁ ধিমরে বারে গানা। উনি অনেকক্ষণ চেয়ে রইলেন, চেয়ে বললেন, ভাই আমি কে আপনি জানেন? বলে, কে তুমি? হারুনুর রশিদ। বাদশাহ, আপনি কে ভাই? আমি একজন আল্লাহর সাধারণ বান্দা। আচ্ছা, যিনি আমার থেকেও নিকৃষ্ট ছিল ফেরাউন, আচ্ছা ফেরাউন বাদশাহ হারুনুর রশিদ থেকে নিকৃষ্ট ছিল না ভালো ছিল? ফেরাউন নিকৃষ্ট কাফের ছিল, আর হারুনুর রশিদ ইমানদার ছিল, অনেক ভালো ভালো কাজগুলো করেছে। আর আল্লাহ তাআলা তোমার থেকে উৎকৃষ্ট ব্যক্তি, তুমি নবী না, মূসাকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে। আর ফেরাউনের পাঠানোর সময় আল্লাহ তাআলা মূসাকে নসিহত করেছিলেন, হে মূসা শুনো, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, হে মূসা তুমি এই ফেরাউনের সাথে নম্র ভাবে উপদেশ দিবে, এত উগ্রভাবে আদেশ করবে না যাতে করে সে বিগড়িয়ে যায়। তাহলে আদেশ করতে হবে, নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, কিভাবে? নম্রভাবে। আল্লাহ তাআলা এই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে নসিহত করার এবং আমাদের অন্তর এবং বাহির এবং ভিতর সুন্দর করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য সর্বশেষ কথা হলো, আমাদেরকে কি করতে হবে? মানুষদের কল্যাণকামী হতে হবে। কি হতে হবে ভাই? কল্যাণকামী হতে হবে। আর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, নিষেধ অসৎ কাজের কি করতে হবে? নিষেধ করতে হবে। এইভাবে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এগুলোই বলেছেন যে দেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো মমিন, সে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। আপনি বলেন তো ভাই, কেউ যদি আপনার সামনে আইসা বলে, বাবুল ভাই, বলা স্যার, আপনার সাথে এখানে গিয়েছে, আপনারা অপরিচিত মহল, একজন অপরিচিত ব্যক্তি আয়সা বলতেছে, আসসালামু আলাইকুম, বাবুল ভাই ভালো আছেন? আপনার জন্য কি খেদমতে আসতে পারি? আসেন একটু পানি খান, আসেন একটু ইয়ে করেন। সুন্দরভাবে বসালেন, বসা ওনাকে পানি খাওয়ালেন, হালকা রাস্তা খাওয়ালেন, ঠিক না? আপনি এইটাই চান। এখন আপনি যদি এটা ভালো ভালো কাজ না? এখন আপনি যদি আর একজন ব্যক্তি আপনার সামনে আসছে, আসার পরে বলতেছে, আপনি তার দিকে তাকাইলেই না, তার দিকে এমন লজ্জম এরকম করে, এরকম করে, তাই না? তো এর দিকে তাকাইলেই না, তাইলে নিজের জন্য যে জিনিসটা আপনি ভালো মনে করেন, অপর মুসলমান ভাইয়ের জন্য তার কি করতে হবে? সেই জিনিসটা ভালো মনে করতে হবে। তাহলে আমি আর আপনি পরিপূর্ণ ইমানদার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খারাপ কাজ থেকে বাঁচার এবং মন্দ কাজ থেকে বাঁচার এবং ভালো কাজগুলো করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।